রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পরে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে খুশি আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, অল্প কিছু সময় ব্যয় করে বিশ্বাস নিয়ে আমলটি যখন করবেন, দ্রুত সময় ফলাফল পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে আপনাকে শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন নির্জন একটি জায়গায়। এরপরে চক্ষুদয় বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপর আমলটি শুরু করে দেবেন। কি পাঠ করবেন? শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বলবেন, হে আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি সেই অন্যায় অপরাধ ক্ষমা করে দিন। ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি সব আপনি ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে সেই দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করে যাবে, এরপর একটু ফেলে যাবে। তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। তারপর আপনি মনোযোগ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবার কতবার গুনি গুনি 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, 9 বার গুনি গুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি তারপরে বলবো কি করবেন প্রিয় ভাই বোন দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনি বিবাহ শাদী করেছেন 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে আপনার সন্তান নাই আপনি দিশাহারায় পড়েছেন আপনি অনেক অর্থ সম্পদের মালিক টাকা পয়সার আপনার অভাব কিন্তু আপনার একটা সন্তানও নেই না আছে ছেলের সন্তান না আছে কন্যা সন্তান যেমন অবস্থায় আপনি অস্থির হয়ে পড়েছেন দিশাহারা পড়েছেন কি করবেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার সন্তান নেই আমার এই সম্পদের বার আমি কার কাছে দিয়ে যাব এই সম্পদ কার কাছে আমি হস্তান্তর করব কোনো লোক নাই আমার বংশে কোনো বাতি নেই কার কাছে দিয়ে যাব এই চিন্তা করে আপনি দিন দিন শেষ হয়ে যাচ্ছে রব্বে কারিমের শরণাপন্ন হন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোল জুড়ে ফুটফুটে সন্তান দান করছেন আপনার যদি ছেলে সন্তান দরকার হয় রব্বে কারিমের কাছে বলবেন যদি মেয়ে সন্তানের দরকার হয় রব্বে কারিমের কাছে বলবেন বা এটাও বলতে পারেন হে আল্লাহ আপনি যেটা আমার জন্য কল্যাণ মনে করেন তাকে আমাকে দান করুন হতে পারে ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান যাকে দিলে ভালো হয় তাকে আমাকে দান করুন এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে আমলটি শেষে বেশি বেশি দোয়া করবেন হে আল্লাহ আমার তো সন্তান নাই একটি সন্তানের ব্যবস্থা করে দিন আপনি তো দিতে পারেন আর কেউ দিতে পারে না তাই সকলের দরজা থেকে সরে ফিরে আপনার দরজায় এসে নক করছে আপনার কাছে বলছে আপনার শরণাপন্ন হয়েছি তাই আপনি আপনার পবিত্র কালামের বরকতে কালামের শক্তিতে আমার সন্তান দান করুন নেককার সন্তান দান করুন সুসন্তান দান করুন যে সন্তান ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকবে সেই রকম সন্তান আমাকে দান করুন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন দৃঢ়তার সাথে কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।